শ্রদ্ধা করে স্মরণ করছি। যারা আজকে আমাদেরকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে, আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে যারা তাদের জীবনকে বিলিয়ে দিয়ে গেছে, এবং কি স্বৈরাচারী হাসিনার আমলে যে মানুষগুলা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম করে শিকার হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি এখন আমার বক্তব্যে যাচ্ছি। আমরা জুলাই যোদ্ধা যারা আছি, আমরা জামাত ইসলামীকে সর্বপ্রথম বলে নিয়ে আমরা আমাদের জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে তাদেরকে এই 11 দলীয় জোটকে সাপোর্ট দিলাম। এখন আসি আমি অপোজিশন পার্টিকে বলতে চাই, আজকে আপনাদেরকে কিছু জিনিস জানায় যাব, হয়তো আপনারা জানেন না। আপনারা লিখে নেন খাতার ভিতরে, আপনারা জনগণকে যা বুঝাইতে চান, জনগণ কি বুঝে আর আপনারা কি বুঝেন সেই কথাগুলো আমি আজকে বলতে চাই। আপনারা সেই 5 আগস্টের পর থেকে জামাত এনসিপি সহ ছাত্রদেরকে আপনারা বাংলাদেশের জনগণের কাছে ভিলেন বানাতে চাইছেন, কিন্তু বাংলাদেশের জনগণ জানে ভিলেন কারা। আপনারা এই ছাত্রদেরকে বারবার চাঁদাবাজি সন্ত্রাসীর সাথে যুক্ত করতে চেয়েছেন, কিন্তু কোনো প্রমাণ দিতে পারেন নাই। আপনারা বারবার এই ছাত্রদেরকে এনসিপি সহ জামাত ইসলামী সহ 11 দলের জোটকে সন্ত্রাসী বানাতে চেয়েছেন, কিন্তু আপনারা প্রমাণ করতে পারেন নাই। আপনাদের কাছে প্রমাণ চাইলে আপনারা সেই খুনি হাসিনার মতো বলেন যে আমরা সরকারে আসলে প্রমাণ করব। আমরা কি দেখি নাই খুনি হাসিনা আমাদের বিএনপি জামাত সহ ছাত্র ভাইদেরকে যারাই সত্য বলতো তাদেরকে কিভাবে জঙ্গি নাটক সন্ত্রাসী নাটক সাজিয়ে শাস্তি দিতাম, আমরা দেখি নাই। আবার কি সেই অপোজিশন পার্টি আজকে যারা তাদের বাক স্বাধীনতা হরণ করা থেকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে, তাদের কি তারা সন্ত্রাসী বানাতে চায়? আমরা কি আমাদের জুলাই শহীদদেরকে সন্ত্রাসী বানাতে দেব? আমরা কি জামাত ইসলামীকে আবার সন্ত্রাসী বানাতে দেব? আমরা কি যারা আমাদের বাক স্বাধীনতা ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে তাদেরকে সন্ত্রাসী বানাতে দেব? কখনোই দিব না, জীবন থাকতে দিব না ইনশাআল্লাহ। আমি আরো বলতে চাই, তারা বলে এই জোট নাকি এই দেশের পরিবর্তন করতে পারবে না। আমি তাদেরকে প্রমাণ হিসেবে বলি যে আমাদের এক ভাই জামাত ইসলামীর মাত্র কয়েকজন ছাত্র মিলে আজকে দেশের 5টি বিশ্ববিদ্যালয়ের চিত্র চেঞ্জ করে দিছে না? মাদক আছে, সন্ত্রাস আছে, নিউ মার্কেট নিয়ে দখলদারিত্ব আছে। তাহলে মাত্র এক ভাইয়ের কয়েকজন শিশু সন্তান তুললই আমাদের মতো অল্প বয়স বাচ্চারা যদি সেই টকবগরত্বদেরকে শাসন করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে, আমরা আজকে 11 ভাই জোট করেছি, তাহলে বাংলাদেশে কেন সুশৃঙ্খল পরিস্থিতি করতে পারবো না? তারা যে মিথ্যা উচ্ছৃঙ্খল এবং কি ভুয়া আমাদের বিষয়ে যে কথাগুলো বলতেছে তার মুখ্যম জবাব আগামী 12 তারিখ বাংলার জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে দিবে। পরিশেষে আমি আরো শ্রদ্ধা করে স্মরণ করি আমাদের শেরপুরের সন্তান শহীদ রেজাউল ভাইকে, যাকে 28 অক্টোবরের মতো ছাত্রলীগের হায়নার মতো পিটিয়ে হত্যা করে যারা নৃত্য করেছে, তাদের বিরুদ্ধে শেরপুরের 3টি আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমরা এই বাংলার জনগণকে দেখিয়ে দিব শহীদ রেজাউল ভাইয়ের রক্তের বদলা হিসেবে 3টি আসন 11 দলীয় জোটকে দাঁড়িপাল্লা মার্কা আমরা উপহার দিব। আমরা ওরা বলে আমরা নাকি সন্ত্রাসী করি। সন্ত্রাসী যদি আমরা করি, 5 আগস্টের পর 250 লাশ কে ফেলছে? 250 মা বোনদেরকে বিধবা কে করছে? আমরা করেছি, ছাত্ররা করেছে। তারা নিজেরা মারামারি করে, তাদের কি ফ্যামিলি নাই, তাদের কি বাচ্চা নাই? সেই বাচ্চাগুলোর বাপের অধিকার কি তারা ফিরিয়ে দিতে পারবে? পারবে না। তাহলে আমরা সেই সন্ত্রাসীদের চাঁদাবাজদের প্রতিহত করব ব্যালট বিপ্লবের মাধ্যমে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, বাংলাদেশ বাংলাদেশ, 11 দলীয় জোট জিন্দাবাদ জিন্দাবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।